হ্যালো এভরিওয়ান, আমি দেবলীনা ক্লাউড নোম্যাড চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাই। আজ আমাদের জীবনের এক বিশেষ দিন। লন্ডনের ব্যস্ততাকে বিদায় জানিয়ে আমরা রওনা দিলাম ভ্যাটিকান সিটির পথে। হিথ্রো এয়ারপোর্ট থেকে আমরা রোমের ফিউমিচিনো এয়ারপোর্টে যাব। বিমানের জানলার পাশে বসে যখন ইউরোপের আকাশ চোখের সামনে ভেসে উঠল, তখন মনে হলো এই মুহূর্তটাই যেন জীবনের আসল আনন্দ। মেঘের উপর দিয়ে চলা, দূর থেকে পাহাড় আর নদীর ঝলক দেখা, আর মনের গভীরে এক রোমাঞ্চকর উত্তেজনা। ফ্লাইট থেকে যখন আমরা রোমের মাটিতে নামলাম, মনে হলো ইতিহাসের বুকে পা রাখছি। রোম থেকে আমরা ট্রেন নিয়ে পৌঁছে গেছি বিশ্বের সবচেয়ে ছোট্ট দেশ, কিন্তু আধ্যাত্মিক দিক থেকে বিশাল ভ্যাটিকান সিটি। আমি এখন দাঁড়িয়ে আছি পৃথিবীর সবচেয়ে ছোট্ট রাষ্ট্র, অথচ সবচেয়ে প্রভাবশালী ধর্মীয় কেন্দ্র ভ্যাটিকান সিটিতে। আর আমার সামনে দাঁড়িয়ে আছে খ্রিস্টান বিশ্বের সবচেয়ে বড় গির্জা, সেন্ট পিটার্স ব্যাসিলিকা, যে গির্জার ইতিহাস, ঐতিহ্য এবং শিল্পকলা হাজার বছর ধরে বিশ্বকে মুগ্ধ করে আসছে। ভ্যাটিকান সিটির হৃদয়ে অবস্থিত সেন্ট পিটার্স ব্যাসিলিকাটি বিশ্বের সবচেয়ে পবিত্র চার্চ হিসাবে বিবেচিত। এই চার্চটির নামকরণ করা হয়েছে খ্রিস্টের বার্তাবাহক ও প্রথম পোপ সেন্ট পিটার্সকে স্মরণ করে। চার্চটির প্রধান প্রবেশদ্বারের উপর পোপদের মূর্তি ও খ্রিস্টান ধর্মীয় নেতাদের ভাস্কর্য স্থান পেয়েছে। এই মূর্তিগুলো বেশিরভাগই 19শ শতাব্দীতে তৈরি হয়েছিল। আমরা যখন ব্যাসিলিকাটি সামনে পৌঁছাই, তখন মনে হয়েছিল যেন ইতিহাসের বিশাল দরজায় পৌঁছে গিয়েছি। বিশাল পিয়াজার মাঝে দাঁড়িয়ে যখন চোখ যায় সেই মহা ঐতিহ্যবাহী প্রবেশদ্বারের দিকে, তখন মন থমকে যায়। গির্জার দরজাগুলো সব রোমান ব্রোঞ্জ ও কাঠের নিপুণ কাজে তৈরি। মধ্যবর্তী দরজাটি হলো হোলি ডোর বা পবিত্র দরজা, যা প্রতি 25 বছরে একবার মাত্র খোলা হয় পোপীয় জুবলি বর্ষে। এটি পাপমোচনের প্রতীক হিসাবে খোলা হয়। প্রবেশদ্বারের পাশেই দেখতে পাওয়া যায় বিশাল মার্বেলের স্তম্ভ, উপরের বারান্দা, যেখান থেকে পোপ তার প্রথম ভাষণ দেন পোপ নির্বাচনের পর। দরজা পেরিয়ে যখন গির্জার ভেতরে প্রবেশ করি, তখন বাইরের কোলাহল এক নিমিষে থেমে যায়, যেন সময় স্থির। রোদের আলো গির্জার স্তম্ভে এসে পড়ে ভেতরের মার্বেলের মেঝেতে। এই প্রবেশদ্বার শুধু একটি ফটক নয়, এটা এক আধ্যাত্মিক যাত্রার শুরু। ভেতরে ঢুকে মনে হয় শুধু দেহ নয়, আত্মাও যেন এই দরজা পেরিয়ে পৌঁছে গিয়েছে অন্য এক জগতে। সম্রাট কনস্টান্টিনের আদেশে 4র্থ শতকে এই ব্যাসিলিকাটি তৈরি হয়েছিল, কিন্তু বর্তমানে আমরা যে ব্যাসিলিকাটি দেখতে পাচ্ছি তা মূলত নবজাগরণের সময় থেকে 1700 শতকের মধ্যে নির্মিত হয়েছে। 4র্থ শতকে নির্মিত পুরনো সেন্ট পিটার্স ব্যাসিলিকাটি প্রায় 1200 বছর ধরে ব্যবহার করা হয়, কিন্তু সময়ের কারণে এটি ধ্বংসপ্রাপ্ত হওয়ার পথে ছিল। তখন 1506 সালে দ্বিতীয় পোপ জুলিয়াস নতুন চার্চ নির্মাণের কাজ শুরু করেন। ডোনেটো ব্রাহ্মণতেনা প্রথম প্রধান স্থপতি হিসাবে নিয়োগ পান, যিনি চার্চটিকে গ্রিক ক্রস আকারে নকশা করেন। তবে তার মৃত্যুর পরে কাজ কিছুটা থেমে যায়। 1546 সালে মহান শিল্পী মাইকেল অ্যাঞ্জেলো প্রধান স্থপতি হন। তার নকশায় চার্চটি কেন্দ্রীয় গম্বুজ সহ একটি মহৎ শক্তিশালী গঠন পায়। মাইকেল অ্যাঞ্জেলোর ডোমটি বিশ্বখ্যাত এবং এটি আজও চার্চটির প্রধান প্রতীক। তিনি তার জীবনের শেষ দিন পর্যন্ত এই গম্বুজের উপর কাজ চালিয়ে যান।
এই সময়ে ভ্যাটিকানে শুরু হয় এক নতুন যুগ, নবজাগরণ বা রেনেসাঁ। এটি হলো ক্যাথলিক খ্রিস্টানদের পবিত্র ধর্মীয় কেন্দ্র। এখানে পোপের প্রধান মিসা হয়, নতুন পোপ ঘোষণা করা হয় এবং খ্রিস্টীয় ঐতিহ্যের নানা গুরুত্বপূর্ণ অনুষ্ঠান সম্পন্ন হয়। বিশ্বের কোটি কোটি ক্যাথলিক ধর্মাবলম্বী এই চার্চকে তাদের ধর্মীয় যাত্রার গন্তব্য হিসাবে দেখে। ভ্যাটিকান সিটির চার্চ বিশ্বব্যাপী ধর্মীয় ঐক্যের প্রতীক। সেন্ট পিটার ছিলেন খ্রিস্টান ধর্মের অন্যতম প্রধান নবী এবং যিশুর 12 জন শিষ্যের মধ্যে একজন। তিনি প্রথম পোপ হিসাবে খ্রিস্টান চার্চের ভিত্তি স্থাপন করেন। যিশু তাকে পিটার নামটি দিয়েছিলেন, যার অর্থ ছিল চাপা পাথর। যিশুর ওপর তার অগাধ বিশ্বাস ও আনুগত্যের জন্য তিনি চার্চের প্রধান পাথর হিসাবে বিবেচিত হন। তিনি রোমে এসেছিলেন ধর্ম প্রচার করতে এবং এখানেই শহীদ হন। তার সমাধিস্থল এই ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স বাসিলিকাতেই নির্মিত হয়েছে, যা আজও ক্যাথলিকদের কাছে পবিত্রতম স্থান। গ্রিক ও রোমান শিল্পকলার সংমিশ্রণে চার্চটির স্থাপত্য শিল্প তৈরি হয়েছে। ব্রাহ্মান্তে রাফায়েল, সাঙ্গালো, মাইকেলঅ্যাঞ্জেলো ও বার্নিনির মতো মহান শিল্পীরা একযোগে কাজ করেছেন। চার্চের ভেতরে অনেক অসাধারণ ভাস্কর্য, মোজাইক আর অয়েল পেন্টিং দেখতে পাওয়া যায়। বার্নিনি চার্চের ব্যালডাকিনো নামে একটি বৃহৎ ব্রোঞ্জ ঢাকনা তৈরি করেন, যা হাই আল্টারের উপর রয়েছে। এছাড়াও বার্নিনি সেন্ট পিটার স্কোয়ারে নির্মাণ করেন, যা চার্চের সামনে বিশাল প্যারেড গ্রাউন্ড এবং দর্শনার্থীদের জন্য খোলা থাকে। 1590 থেকে 91 সালে গির্জার নিচে গ্রোটোস খনন করা হয়। এতে প্রায় 91 জন পোপের সমাধি পাওয়া যায়। 1400 শতাব্দীতে পোপরা রোম ছেড়ে ফ্রান্সে চলে যান। এর ফলে ভ্যাটিকান পরিত্যক্ত হয়ে পড়ে প্রায় 70 বছর। এই সময় গ্রেট স্যাচেম নামে পরিচিত এক বিভাজন ঘটে, যেখানে একাধিক পোপ দাবি করতে থাকেন প্রকৃত ক্ষমতা। খ্রিস্টান বিশ্ব বিভক্ত হয়ে পড়ে। অবশেষে 1417 সালে এই সংকটের অবসান ঘটে। 1962 থেকে 1965 সাল পর্যন্ত অনুষ্ঠিত হয় দ্বিতীয় ভ্যাটিকান কাউন্সিল, চার্চের আধুনিকরণের অন্যতম মাইলফলক। এই কাউন্সিলে চার্চের ধর্মীয় আচার অনুষ্ঠান পরিবর্তন আনা হয়, যেমন ল্যাটিন ভাষার পরিবর্তে স্থানীয় ভাষায় মিসা পড়া শুরু হয়। বর্তমান পোপ ফ্রান্সিসের নেতৃত্বে চার্চ আরও সামাজিক ন্যায়, পরিবেশ সুরক্ষা ও দারিদ্র্য বিমোচনের গুরুত্বারোপ করছে। চার্চটি থেকে বেরালে ডান দিকে লক্ষ্য করা যায়, যেখানে সুইস গার্ডরা পাহারা দিচ্ছে। 1527 সালে গির্জার কাছে এই সুইস গার্ডরাই নিজেদের জীবন দিয়ে পোপকে রক্ষা করেছিলেন। গির্জাটি শুধু একটি ভবন নয়, এটি একটি চেতনার প্রতীক। এখানে আসলে বুঝতে পারা যায় ইতিহাস মানে শুধু যুদ্ধ নয়, কখনো কখনো তার নির্মাণ, সৃষ্টি, বিশ্বাস এবং মানুষের আত্মার কথা বলে। সেন্ট পিটার্স ব্যাসিলিকা তোমার রূপে মুগ্ধ হয়ে হৃদয় থেকে বিদায় জানাচ্ছি। তোমার ঐতিহাসিক গম্বুজ আর সোনালী স্মৃতিগুলো আমার মনে চিরজীবী হয়ে থাকবে। এই পবিত্র স্থানে এসে আমি অনুভব করেছি শান্তি আর বিশ্বাসের গভীরতা। বিদায় প্রিয় চার্চ, আবারও দেখা হবে সেই আকাশ ছোঁয়া গম্বুজের নিচে।